ওইদিকে দিদি কি বলবে অনেকদিন পর ছবি দর্শকদের জন্য, তার পাশাপাশি এই যে আমার দুই দাবারু দাঁড়িয়ে বসে আছে একজনের কোলে, তো ও হচ্ছে ছোট ফর্ম, ও হচ্ছে বিগার ফর্ম, আর ওরাই হচ্ছে দাবারুর মেন হিরো। আবার ঘড়ি পড়েছে ছোট দাবারুটা, আবার ওখানে আবার আছে ঘড়ি দেখে দেখে আবার ও স্টপ ওয়াচ করছে ওখানে। দারুণ দারুণ সব সিন আছে, মানে এই দুজনই হচ্ছে আসল হিরো দাবারুর। এবং আমার মনে হয় যে বাচ্চাদের মানে স্বপ্ন মানে দেখার গল্প, স্বপ্ন পূরণের গল্প, ভালোবাসার গল্প। অবশ্যই এটা স্পোর্টসের একটা দারুণ দিক, যে দাবা নিয়ে অবশ্যই এর আগে সেরকমভাবে কোনো মানে কারো লাইফ নিয়ে ইন্সপায়ার করে কোনো ছবি হয়নি, কিন্তু এইটাই বোধহয় উইন্ডোজের প্রথম প্রয়াস এই ধরনের একটা কাজ করে। এবং প্রতিকৃতের অসাধারণ স্ক্রিপ্ট, যেটা আজকে আমাদের সবাইকে বেঁধেছে এক জায়গায়। এই দুজন দারুণ অভিনয় করেছে, মানে কমপ্লিটলি কুডোজ। আর ও মানে এইভাবেই যে ডিরেক্টর এত সুন্দর করে ওদের দিয়ে অভিনয় করিয়েছে দেখার মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দাবার এই ছবিটার মধ্যে, দাবারুর মধ্যে মা এবং ছেলের একটা দুর্দান্ত বন্ধনের গল্প বলা হয়েছে, দাদু নাতির বন্ধনের গল্প বলা হয়েছে, বাবা ছেলের গল্পের কথা আছে, এবং পরিবার, আত্মীয়, নেইবারহুড সবাইকে মিলিয়ে এই গল্প, মানে এটা জীবনের গল্প, ভালোবাসার গল্প, আর প্রচুর জার্নির গল্প। এবং মানে কোচরা কিভাবে মানে বাচ্চাদের ট্যালেন্টকে রেকগনাইজ করে এবং তাদেরকে কিভাবে মেন্টর করে সেই গল্পও বলে দাবারু। এবং আমি মনে করি যে প্রত্যেকের মধ্যেই হয়তো কোনো না কোনো ট্যালেন্ট থাকে, হয়তো সেটা আইডেন্টিফাই করতে পারার জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সেইখানে আইডেন্টিফাইড হয় বাচ্চাটা, এবং মা তার সংগ্রামের মধ্যে দিয়ে, তার স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে কীভাবে বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যায় তার লক্ষ্যে, এইটা গল্পের উপজীব্য। এবং আমার মনে হয় উইন্ডোজ মানে শিবু এবং নন্দিতাদি অসাধারণ এই প্রযোজনা করেছে। ওরা প্রযোজনা সংস্থা হিসেবেও দারুণ প্রযোজনা করে, ওদের সাথে অনেক বড় সম্পর্ক আমার। কিন্তু এই ছবিটা একটা নতুন পালক অ্যাড করবে সবার মাথায় আমার মনে হয়, কারণ প্রতিকৃত একটা দারুণ কাজ করেছে এবং নতুন পরিচালক হিসেবে অসম্ভব প্রমিসিং। তোমার দাবারুরা কি বলবে? দাবারুরা বলো, তুমি বলো আগে, কিছু বলো না, আগে তুমি কিছু বলো। বলো সপ্তর্ষি, কেমন লাগছে? ভালো লাগলো। তুমি কিরকম কি অ্যাক্টিং কি করেছো বলো? অ্যাক্টিং কি করেছি সেটা বিশেষ মনে নেই। এবার বড় দাবারু বলবে। পাশে পর্দার মা দাঁড়িয়ে আছে, কি বলবে তুমি? ওর ঋতুপর্ণা আন্টির সাথে তো মানে কাজ করে তো আমি মানে খুবই নিজেকে ব্লেসড মনে করি। আর ওনার সাথে আমার মানে অনেকগুলো সিন আছে, মানে খুব মানে সেগুলো মেমোরেবল আমার কাছে। দারুণ দারুণ কিছু সিন আছে অর্ক আর আমার, এবং সপ্তর্ষিরও, সমদর্শিরও আমার মনে করে দিয়েছে, সমদর্শিরও। আমার মনে হয় যে মানে এত সুন্দর মা ছেলের বন্ধন দেখানো হয়েছে। প্লিজ প্লিজ সবাই আপনারা ছবিটা দেখবেন, গরমের ছুটির একটা অন্যতম আকর্ষণ কিন্তু দাবারু। কি বলবি? দাবা নিয়ে কোথায় সিনেমা হয়নি, ভারতবর্ষে হয়নি। এক হয়েছিল শতরঞ্জকে খিলাড়ি, মানিকদা করেছিলেন বহু বছর আগে, তাও সেটা এক্স্যাক্টলি দাবা নয়। শতরঞ্জ ইজ লিটল ডিফারেন্ট। এটা ফার্স্ট টাইম আমরা দাবা নিয়ে ছবি করলাম। ওটা খুব গোলমেলাই জিনিস, দাবা বসে বসে খেলে তো লোকেরা তো ইন্টারেস্ট হবে না মনে হয়, যে নড়াচড়া নেই, খেলা নেই, ক্রিকেট নয়, ফুটবল নয়, কিছু নয়। সেই প্রবলেমটা আছে বলেই দাবা নিয়ে বোধহয় হয়নি এতদিন। কিন্তু এটা ওদের মস্তিষ্ক প্রসূত ব্যাপার, শিবু আর নন্দিদার, যাতে এরকম একটা সাবজেক্ট নিয়ে করেছে। অন্য কেউ করলে আমি ভয় পেতাম, কিন্তু যেহেতু ওরা করেছে আমি জানি যে ওরা কী করবে। খুবই ভালো মজা হচ্ছে এটা, যে টোটাল ছবিটা আসলে শুধু দাবা নয়, দাবাটা বেস, সেটাও বোঝা যাচ্ছে। আসলে একটা ভীষণ প্রতিভাবান একটা বাচ্চার গল্প।
তা সে পরে সূর্যশেখর হয়েছে, সে অনেক পরে, কিন্তু ওর ছেলেবেলাটা নিয়ে গল্পটা। আর পুরোটা সেন্টিমেন্ট তাই নিয়ে ছবি, মায়ের স্যাক্রিফাইস নিয়ে ছবি, মায়ের লড়াই, এই সব কিছু নিয়ে ছবি। তো সেখানে মানে ইট শুড বি ভেরি একদম। আর একটা জিনিস, দাবার যে এতগুলো গুটি রয়েছে তার মধ্যে যদি আপনাকে বলি, আপনি নিজের জন্য নিজেকে কোনটা দিয়ে ডিফাইন করবেন? দাবার ঘটিগুলো আমি কিছু নিয়ে করবো না, আমি কিছু নই। আসলে হচ্ছে ওই ছেলেটি, ওই কিং, ওই সব কিছু। দাবা খেলতে আমি পারি না খুব একটা, কিছুটা পারি, একটু পারি। দাবার সম্বন্ধে আসলে আমি আউটডোর গেমস নিয়ে বেশি মাথা ঘামিয়েছি এতদিন ধরে, সেটাই করে এসেছি। এখন পরে বুঝতে পেরেছি দাবা হচ্ছে বুদ্ধিমানদের খেলা, আর যেটা আমি নই, সেই জন্য আমি ওটা খেলাতে খুব মন দিয়ে দিই আর কি। তো এইটা করতে গিয়ে আমরা শিখলাম, সূর্যশেখর আমাদের ক্লাস নিলেন এবং তাদের কিছুটা দাবা শিখলাম। এই ছবিটা বোঝা যায় যে আমরা দাবা জানি। এই প্রথম সিনেমা হচ্ছে এবং আজকে তার প্রিমিয়ার, তো দাবা নিয়ে সিনেমা হচ্ছে, এটা নিয়ে দাবা খুব নিশ একটা গেম, সেখানে এই দাবা নিয়ে ছবি হবে, উইন্ডোজ করবে, এটাই তো এক্সপেক্টেড। ওরা তো সেরকম ধরনের গল্পই নিয়ে আসে আমাদের সামনে বারবার, কাজে খুব ভালো লাগছে। এমন একটা খেলা যেটা আমাদের শহরে ফ্লাইওভারের নিচে খেলা হয়, একটু জায়গা থাকলেই লোকে দাবার কোর্ট পেলে বসে পড়ে। এবং সবথেকে বড় কথা যে একটা সময় ঘরে ঘরে দাবা খেলা হতো, এবং এই যে জীবনী একটা ছোটদের মাধ্যমে তুলে তুলেছে, সেটা কত জরুরি এবং ইন্সপায়ারিং। এই ছোটদের নিয়ে ছবি উইন্ডোজ বারবার করে, বারবার। কাজে হ্যাটস অফ। দেখে তারপর উত্তর দেবো। হ্যাঁ, আমি খুবই এক্সাইটেড এবং এই ছবির সঙ্গীত টিমের সঙ্গে জড়িত থাকতে পেরে আরও ভালো লাগছে। এই ছবির টাইটেল সং, আরেকটা টাইটেল সং যেটা আমার গাওয়া, এবং প্রচুর টাইটেল সং আমি গিয়েছি, কিন্তু এই গানটায় বনি চক্রবর্তীর সঙ্গে অ্যাসোসিয়েশন একটা আলাদা আনন্দের বিষয়। সো আমার মনে হয় যে আমার জন্য তো একটা দারুণ ব্যাপার, এবং আশা করি ছবিটাও জমে যাবে, যেহেতু দাবা এই বিষয়টা নিয়ে, দাবাড়ু এরকম এটা একটা ইউনিক ছবি হতে চলেছে। সো আই এম ভেরি এক্সাইটেড।